বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকেই শুনছেন, সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকে এখন সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাই যে ভারত আমাদের উপর যে আধিপত্যবাদের কালো ছায়া বিস্তার করে আসছে, সেই আমাদের স্বাধীনতার পূর্বে থেকে, তার ব্যাপারে যে বর্তমান পরিস্থিতি এবং আমাদের কেন রুখে দাঁড়াতে হবে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারতের ভূমিকা কেবল প্রতিবেশী সুলভ সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা একতরফা প্রভাব, চাপ ও আধিপত্যমূলক আচরণের রূপ নিয়েছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতার পথে এগোতে চেয়েছে, কিন্তু বাস্তবে বহু ক্ষেত্রে এই সম্পর্ক সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে দাঁড়াতে পারেনি। রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব, নিরাপত্তা প্রশ্নে একতরফা আচরণ, অর্থনৈতিক অসমতা এবং সাংস্কৃতিক আধিপত্য সব মিলিয়ে ভারত নিজেকে অঞ্চলের বড় শক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে গিয়ে প্রতিবেশীদের স্বার্থকে প্রায় উপেক্ষা করেছে। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ভূমিকা নিয়ে জনমনে দীর্ঘদিনের প্রশ্ন রয়েছে। নির্বাচন, সরকার গঠন এবং ক্ষমতার ভারসাম্যে দিল্লির পছন্দ অপছন্দ নীরবে বা প্রকাশ্যে প্রতিফলিত হয়েছে এমন অভিযোগ বারবার উঠেছে। কূটনীতিক ভাষায় স্থিতিশীলতা রক্ষার কথা বলা হলেও বাস্তবে তা অনেক সময় গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করেছে এবং একটি সার্বভৌম রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতাকে সীমিত করেছে। প্রতিবেশী রাষ্ট্রের জন্য এই ধরনের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সীমান্তে সহিংসতা ও প্রাণহানি এই আধিপত্যের সবচেয়ে নগ্ন চিত্র। বাংলাদেশ ভারত সীমান্ত পৃথিবীর অন্যতম প্রাণঘাতী সীমান্ত হিসাবে পরিচিত। নিরস্ত্র বাংলাদেশি নাগরিক, কৃষক, জেলে, এমনকি কিশোর নিয়মিতভাবে গুলিবিদ্ধ হয়ে নিহত হচ্ছে। সীমান্ত নিরাপত্তার অজুহাতে এই অমানবিকতা আন্তর্জাতিক মানবাধিকার নীতির স্পষ্ট লঙ্ঘন। প্রতিবাদ জানানো হলেও কার্যকর জবাবদিহি বা বিচার আজও প্রতিষ্ঠিত হয়নি, যা শক্তিমান প্রতিবেশী হিসেবে ভারতের দায়িত্বহীনতাকেই সামনে আনে। পানি বন্টন ও পরিবেশগত আগ্রাসন আরেকটি গভীর সংকট। তিস্তা, গঙ্গা, ফেনী সহ অভিন্ন নদীগুলোর উজানে একতরফা নিয়ন্ত্রণ বাংলাদেশের কৃষি, পরিবেশ ও জীবনযাত্রায় মারাত্মকভাবে প্রভাব ফেলেছে। শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে ভাটিতে খরার সৃষ্টি কোনো বন্ধুত্বপূর্ণ আচরণ নয়। এটি সরাসরি পরিবেশগত ও অর্থনৈতিক চাপ প্রয়োগ। নদী কেবল পানি নয়, নদী জীবিকা, সংস্কৃতি ও অস্তিত্বের অংশ। এই অস্তিত্বকে অবহেলা করা আধিপত্যেরই নামমাত্র। অর্থনৈতিক ক্ষেত্রেও অসমতা প্রকট। বাণিজ্যে অশুল্ক বাধা, জটিল কাস্টম প্রক্রিয়া ও একতরফা সুবিধার ফলে বাংলাদেশ বহু সময় ন্যায্য বাজার প্রবেশ থেকে বঞ্চিত হয়েছে। ঋণ অবকাঠামো প্রকল্প ও ট্রানজিটের নামে তৈরি হয়েছে নতুন নির্ভরশীলতার কাঠামো, যেখানে সিদ্ধান্তের নিয়ন্ত্রণ থাকে দিল্লির হাতে। উন্নয়নের আড়ালে এই নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে কৌশলগত দুর্বলতায় পরিণত হওয়ার ঝুঁকি তৈরি করে। নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতার প্রশ্নেও উদ্বেগ কম নয়। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর কার্যক্রম নিয়ে সীমান্ত অঞ্চল ও রাজনৈতিক পরিসরে প্রভাব বিস্তারের অভিযোগ অনবরত উঠছে। নিরাপত্তার নামে অন্য রাষ্ট্রের ভেতরে প্রভাব বিস্তার আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী এবং আঞ্চলিক আস্থাকে ক্ষুণ্ণ করে। সাংস্কৃতিক ও তথ্যগত ক্ষেত্রেও এক ধরনের নীরব আধিপত্য কাজ করে। টেলিভিশন, ডিজিটাল কন্টেন্ট ও নির্বাচিত ইতিহাস চর্চার মাধ্যমে বাংলাদেশের নিজস্ব পরিচয় ও বয়ান চাপা পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। একতরফা ন্যারেটিভ দীর্ঘমেয়াদে জাতির আত্মবিশ্বাস ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে ক্ষয় করে। এই বাস্তবতায় পথ একটাই: জাতীয় ঐক্য, আত্মমর্যাদা
ও কৌশলগত দৃঢ়তা। বাংলাদেশকে কারো শত্রু হতে হবে না, আমরা কারো শত্রু হতে চাইও না, তবে কারো অধীনও নয়। বহুমুখী কূটনীতি, আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারিত্ব, স্বচ্ছ গণতন্ত্র এবং শক্তিশালী প্রতিষ্ঠানেই আধিপত্য মোকাবেলার কার্যকর উপায়। সবচেয়ে জরুরি হল জনগণের সম্মিলিত কণ্ঠ, কারণ সার্বভৌমত্ব প্রতিদিন রক্ষা করতে হয়। এখন আমাদের সবার সোচ্চার হতে হবে, সবার রুখে দাঁড়াতে হবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, সবার ঐক্যবদ্ধ হতে হবে আমাদের জাতীয় নিরাপত্তাকে সুদৃঢ় করার জন্য। রুখে দাও ভারতের হুমকি, এটি যুদ্ধের আহ্বান নয়, এটি আত্মমর্যাদার ঘোষণা। বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে, সহযোগিতা হবে পারস্পরিক স্বার্থে, আর ভবিষ্যৎ হবে স্বাধীন সিদ্ধান্তে। বাংলাদেশের পথ বাংলাদেশই ঠিক করবে, এই অঙ্গীকারেই আমাদের এগোতে হবে। সকলে ভালো থাকুন। সালাম আলাইকুম।